আগস্টে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে, স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বরে সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। ওই সময় স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে আইপিএল এর 18তম আসর স্থগিত করা হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে এই স্থগিতাদেশ 1 সপ্তাহের জন্য। তবে শিগগিরই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ। গেল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে এমন শঙ্কার মধ্যে ধর্মশালায় আইপিএল ম্যাচ খেলতে নামে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানানো হয় নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, ওই একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়েরা স্তম্ভিত অবস্থায় ছিলেন। এমন পরিস্থিতিতে এবারের আসরে আইপিএল এর বাকি 16 ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস। সূচি অনুযায়ী চলতি মাসে আইপিএল শেষ হওয়ার কথা। এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা হবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে 5 টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে। এখন আইপিএল এর বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হলে বাংলাদেশ সফরের ওই সময় নজর দিতে হবে। টাইমস অব ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএল এর বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না। ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও আতঙ্কমুক্ত রাখা।